guys, assalamualaikum. Myself Tasfiya Jahan Ratna. Welcome to my new vlog. ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা আপনারা দেখে যাবেন। গাইস, কয়েকদিন আগে আমরা ঢাকা গেছিলাম, কিন্তু দুঃখের বিষয় যে আমরা যখন গ্রামে আমরা যেখানে থাকি ওখান থেকে যখন ঢাকা যাব, ওইখানে যাওয়ার সময় ফোন জানি কি একটু ডিস্টার্ব দিতেছিল, যে ফোনে ঢুকাই যেতেছিল না। এই জন্য আর ভিডিও করতে পারি নাই কোনো, এই জন্য আমি শেয়ার করতে পারছি না। যাই হোক, তারপরে যে টিকিট কেটে কমলাপুরের ভিতরে ঢুকে পড়লাম। আর গাইজ, আমি কিন্তু অনেক নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি, সবাই দেখার জন্য এক্সাইটেড নাকি কমেন্টে বলে যাবে। তারপরে যখন ঢুকে পড়ছি, এই যে এখান দিয়ে যে কিন্তু তারপর রেল স্টেশন, এটা হচ্ছে কমলাপুরের ভিতর সাইডটা। আর এভাবে কিন্তু অনেকগুলো ইউনিট করা আছে। আর গাইজ, এই রেল স্টেশনটা কিন্তু অনেক সুন্দর আর দেখার মতো জায়গা। তারপরে যে দেখেন ট্রেনগুলো, এখন যে সামনের ওই ট্রেনটা ছেড়ে যাবে, সবুজ কালার ট্রেনটা। আর মানুষ কিন্তু এখন অনেক দৌড়াচ্ছিল যে ট্রেন যদি মিস করে ফেলে। এই যে একটা লোক আসছিল। তারপরে যে দেখেন এখানে কিন্তু কমলাপুর ভিতর থেকে কিন্তু ওভারব্রিজ আছে। তারপরে এই যে দেখেন ট্রেনটা ভিডিও করছিলাম। গাইস, এবার কিন্তু ঢাকা টু ময়মনসিংহ। যাই হোক, তারপরে যে এখন আব্বুর ফোন চালাচ্ছিলাম। এবার কিন্তু আমি, আমার ভাই আর আমার আব্বু আর আমার আম্মু গিয়েছিলাম বাড়িতে। তারপরে যে দেখেন আব্বুর ফোনটা কিন্তু গুগল ফোন। গাইস, আমি আমার লাইফে গুগল ফোন খুব কমই দেখছি, ফার্স্ট টাইম দেখলাম আব্বুরটাই। তারপরে যে ট্রেনগুলো দেখেন। আর গাইস, ট্রেন দেখতে কিন্তু আমার অনেক ভালো লাগে, কারণ ট্রেনে যে ইয়াগুলো থাকে না, যখন চলে অনেক বাতাস থাকে তখন অনেক ভালো লাগে। এটা হচ্ছে রেলের ইয়াগুলা, লাইনগুলা। আর এখানে কিন্তু যে এই সাইডের ট্রেনটা ছেড়ে যাবে, তারপরে যে ওই সাইডেরটা। তারপরে দেখেন হঠাৎ করে এতগুলো মানুষ আসছিল, আমি দেখি তো অবাক, কারণ সিরিয়াল ধরে একদম বুঝেছিল যে অনেক ভিড়। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, অনেক মানুষ ছিল এখানে। আর আমি এত ভিড় কখনো দেখি নাই। যাই হোক, তারপরে যে এই সাইডের ট্রেনটা ছেড়ে যাবে এখন, ওই সাইডের ট্রেনটা এখন হালকা পিছিয়েছে। তারপরে যখন মানুষ তারপর চলে যাবে। আর গাইস, আমাদের ট্রেন আসতে কিন্তু এখনো আরো আধা ঘন্টা বাকি। আর আধা ঘন্টা আমরা বসেছিলাম। তারপরে যেখানে একটু ছোট একটা কেবিন নিয়ে নিল। তারপরে যখন আমরা কেবিনে করে চলে যাব। আর গাইস, অনেক আরামে আসছি, কোনো ভিড় ছিল না, জঞ্জাপটা। আর আমরা যেখানে যাবো ওখানে ব্যাগপত্র থাকবে না, এটা হতেই পারে না। যাই হোক, এখন কিন্তু ট্রেন ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে, পরে ট্রেনটা ছেড়ে দিবে। তারপরে যে দেখেন ওই সাইডের ট্রেনটা এখনো যায় না, কিন্তু ওই যে এই সাইডের ট্রেনটা চলে গেছে। তারপরে ওই সাইডের ট্রেনটা ছাড়ার পরে আমাদের ট্রেনটা ছাড়বে। আর গাইস, এই চানাচুর মাখাটা নিয়েছিলাম গাইস, এটা খেতে জঘন্য, কারণ আমার চানাচুর অনেক ভালো লাগে। কিন্তু ওই দিন একটা জানি উনি শসা দিয়ে ভরে ফেলছিল, অনেক তিতা তিতা লাগতেছিল। তারপরে যে দেখেন ট্রেনটা ছেড়েই দিল, অফিসে অপেক্ষার প্রহর শেষ হলো। তারপরে যে এখন ট্রেনে বসে এখন আমরা চলে যাব। যাই হোক গাইস, আমার কিন্তু ঢাকায় বেশি ভালো লাগে। যাই হোক, যেখানে থাকি মানিয়ে নিতে হবে, কিছু করার নেই। তারপর গাইস, কি আর করে, এখন ট্রেনটা ছেড়ে দিল। গাইস, আমার কিন্তু এই পার্টটা অনেক ভালো লাগে যখন ট্রেনটা ছেড়ে দেয়। তারপরে যে এখন কমলাপুরের আউটসাইডটা দেখছিলাম। আর গাইস, আমি কিন্তু আজকে জানালার পাশে বসতে পারি নাই, কারণ আমার ভাই আর আমার আব্বু বসছে। আউটসাইডের দৃশ্যগুলো আমার অনেক ভালো লাগে, যা বলার মতন না। যাই হোক, ট্রেনে উঠবার দই খাবো না তা হতেই পারে না। তারপরে যখন দইটা নিয়ে নিলাম গাইস, আরেকদিনের থেকে আজকে দইটা একদমই জমে নাই, এত ভালো লাগতেছিল না। তারপরে আমি আমার আম্মুকে দিয়ে দিছি। আর গাইস, সত্যি কথা বলতে যে দৃশ্যগুলো থাকে, এগুলো দেখতে আমার অনেক ভালো লাগে, যা বলার মতন না। কারণ এখানে অনেক সুন্দর সুন্দর গাছপালা থাকে, প্রাকৃতিক পুরোটাই সবুজ দৃশ্য। তারপরে যে এখন গাইস, প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছে আমাদের বাড়িতে। গাইস, ট্রেন থেকে নেমে তারপর অটো ধরে বাসা চলে যাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।